নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা ছানার রেসিপি নিয়ে, যেটা আপনি অনায়াসেই খেতে পারেন রুটি, পরোটা, রাইস, পোলাও সবের সাথে। যে কোনো নিরামিষ দিনেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকে, এইভাবে অনায়াসে করে ফেলতে পারেন ছানার নিরামিষ তরকারি। খুব সহজ রেসিপি, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে করলাম। তো এই নিরামিষ ছানার রেসিপিটা করার জন্য আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি একটা, টমেটো নিয়েছি দুটো, আর নিয়েছি 200 গ্রাম ছানা। আর বেসিক যে মশলাগুলো লাগে সেগুলো তো আছেই। এবার ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে আগে একটু জিরে আর গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তারপরে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটা এখানে দিয়ে দেব। খুব ভালো করে ক্যাপসিকাম আর টমেটোটা ভাজতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। একটা চাপা ঢাকা দিয়ে ভাজতে ভাজতে ক্যাপসিকামটা, টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার এখানে যে বেসিক মশলাগুলো আমার লাগবে সেগুলো দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু ছানাটাও অল্প আর ক্যাপসিকাম টমেটোটাও অল্প, সেই জন্য আমি প্রত্যেকটা মশলা 1/3 চামচ করে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, একটু দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, একটু দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি নুন আর ঝালের ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেই জন্য একটু চিনি, আর 1/2 চামচের মতো দিয়েছি আদা, একটু গরম মশলার গুঁড়ো। মানে নিরামিষ রান্নায় যেগুলো যেগুলো দেয় মোটামুটি সেগুলোই দিয়েছি, কিন্তু পরিমাণটা সবকটাই অল্প অল্প করে দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষানোর পর যদি মনে হয় এখানে একটু জল দিতে, তো আমিও এখানে একটু সামান্য জল দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এখানে 1 চামচ টক দই দেব। দেখুন, অল্প জল দিয়ে কষালাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার 1 চামচ টক দই দিয়ে আমি কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নেব। খুব সহজ রান্না, সহজভাবে দেখালাম, খুব তাড়াতাড়ি হয়ে যায়, রুটি পরোটা সবের সাথে খেতে পারবেন। আর আমাদের এই শ্রাবণ মাসে প্রতিটা বাড়িতেই প্রায় দিনই নিরামিষ হয়। এবার নিরামিষে রোজের কি রান্না করা যায় সেটা একটু ভেবেচিন্তেই করতে হয়। তো এই রকম ভেবেছিলাম, বাড়িতে মেয়ের যে দুধ আসে সেই দুধ মাঝে মধ্যে রয়ে যায়, সেই দুধ থেকেই ছানা তৈরি করে এই রকম পদ আপনাদের সঙ্গে শেয়ার করি। এবার ছানাটা যেটা নিয়েছিলাম সেই ছানাটা এখানে দিয়ে দিলাম। ছানাটা মাখারও দরকার নেই, কিছুর দরকার নেই, জাস্ট ছানাটা দিলেই হবে। এবার এই ছানাটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেলে, মশলার কাঁচা গন্ধ চলে গেলে তারপর পরিমাণ মতো জল দেব, ক্যাপসিকাম টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায়। ছানা সিদ্ধ করার তো কোনো প্রশ্ন আসে না। ক্যাপসিকাম আর টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপরে একদম মাখো মাখো হবে, নামাবো। আর নামাবার আগে একটু নুন ঝালটা টেস্ট করে নিতে হবে। এই দেখুন, আস্তে আস্তে আমি ফ্লেমটার জোরটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে ক্যাপসিকাম আর টমেটোটা প্রায় নরম হয়ে এসছে। এবার আমি এখানে নুন আর ঝালটা একটু টেস্ট করে নেব, আর জলটা একদম শুকনো শুকনো করে নেব। এই রান্নাটিতে একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। যত শুকনো শুকনো হবে তত বেশি সুন্দর খেতে লাগে। রুটি, লুচি, পরোটা বা আপনি রাইস, পোলাও সবের সাথে খেতে পারবেন, এত সুন্দর স্বাদ হয়। আর হয়েও যায় মাত্র হাতে 10 থেকে 15 মিনিট যদি সময় থাকে, তাহলে কিন্তু এই রান্নাটি অনায়াসেই করে ফেলতে পারেন। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, তা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। দেখুন, নামিয়ে ফেললাম। আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। মারাত্মক স্বাদ হয়েছিল। নিরামিষ দিনে পুরো জমে যাবে, আপনি যার সাথেই খান না কেন। সম্পূর্ণ নিরামিষ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেছেন তো কত সুন্দর দেখতে লাগছে।
খুব সহজে হয়ে যায় আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। এত সুন্দর স্বাদ হবে প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু এটাতে টক দই দেওয়ার ফলে এত সুন্দর খেতে লাগছিল কি বলবো আপনাদের। এটা একবার বানিয়ে খেয়ে দেখুন, সত্যি কথা বলতে অসাধারণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা। কেমন লাগলো পুরোটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।